আসসালামু আলাইকুম শেখ। আমি ওয়ালাইকুম বাংলাদেশের আসসালাম। জয়পুরহাট থেকে বলতেছি। জি। বাংলাদেশের জয়পুরহাট থেকে। আমার আচ্ছা। প্রশ্ন হচ্ছে, রুকু থেকে ওঠার পরে হাত বাঁধা সরাসরি কোনো হাদিস পাওয়া যায় না, যেটাকে বিদআত বলা হয়েছে অনেক ক্ষেত্রে আলেমরা বলে থাকেন, এবং অনেক আলেমরা সুন্নাহ বলে থাকেন। তো এই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, আহ দুই সিজদার মাঝে মাঝে হাত কোথায় রাখবো? এটা কি উরু রানের উপর রাখতে হবে? এটার কোনো সরাসরি হাদিস আছে কি? জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। সালাতে রুকুর পরে উঠে হাত বুকে বাঁধবেন কিনা, এতে দুটো মত রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলের মত হচ্ছে যে রুকু থেকে উঠে হাত বাঁধবে। আর সৌদি আরবে এই আমলটি হাম্বেলিরাও করে থাকে, সালাফি ওলামারাও করে থাকে, সালাফি জনগণও করে থাকে। এতে খুশু রয়েছে, এতে কিছু দলিল রয়েছে যেগুলি অস্পষ্ট, সহি দলিলগুলি অস্পষ্ট, আর যেগুলি স্পষ্ট সেগুলি সহি নয়, জয়ীফ। জি হ্যাঁ, সহিহুন গায়রু সরিহ আর সরিহুন গায়রু সহিহ। জি, যেমন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন। তো কিন্তু এতে একটা খুশু আছে, হাত এমনি ছেড়ে দেওয়া একটা খুশু আছে, এটা হয়তো যুক্তি তাদের। আর দলিলগুলো আছে। যাই হোক, সেখানে বাজ রাহিমাহুল্লাহ, সেখানে সাইমিন, বড় বড় আইম্মায়ে ওলামায়ে কেরাম তারা হাত বাঁধার পক্ষে, হাত বাঁধার সুন্নাত বলেছে। হাত বাঁধা বেদাত কোনো বড় আলেম বলেনি, একমাত্র আলবানী ছাড়া। আলবানী ছাড়া কেউ বেদাত বলেন। জি, সুতরাং আলবানী রাহিমাহুল্লাহ এই বেদাত কথাটি একটু বেশি শক্ত হয়ে গেছে। জি, বেদাত বলা ঠিক নাই। রুকুর পরে কেউ যদি বুকে হাত বাঁধে এটাকে যে বেদাত বলবে, এটা বাড়াবো। জি, সুন্নত নেই, ঠিক আছে, আপনার কাছে সেটি সুন্নত না, অন্যদের কাছে সুন্নাত। আলা ইখতিলাফি মাসাইল এরকম রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে যদি আপনার আস্থা হয় এই ফিকহি মাসলার উপর যে আলবানী রাহমাহুল্লাহ যে বলে সুন্নত নয়, আপনি বেদাত না বলে করিয়েন না, অসুবিধা নেই। অধিকাংশ আহলে হাদিসরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে করে না, হাত বাঁধেন না। আবার অনেকে বাঁধে, অনেক আহলে হাদিসরা আজকাল বাঁধছে। জি হ্যাঁ, তাদেরকে সেটাই ঠিক লাগছে হয়তো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ, এতে কিছু হয় না। ইখতিলাফ থাকবে, সাহাবায়ে কেরামদের মাঝে ইখতিলাফ ছিল বিভিন্ন মাসাইলে, কিন্তু ইফতিরাক ছিল না। ইখতিলাফ, হ্যাঁ, মতবিরোধ ছিল, কিন্তু ইফতিরাক মানে বিচ্ছিন্নতা, গ্রুপিং, হ্যাঁ, দলে দলে বিভক্ত হয়ে যাওয়া, এটা হচ্ছে হারাম, নিন্দনীয়। ইখতিলাফের ভিত্তিতে দল পাকিয়ে নেওয়া, যে একটা দল আপনার রুকুর পরে হাত বাঁধে আর একটা দল বাঁধে না, সেই জন্য এক ফাটাফাটি আর গ্রুপিং একই মসজিদে, আর রেশারেশি, মনোমালিন্য, এটা হারাম। কিন্তু একই মসজিদে পাশাপাশি কোনো অসুবিধা নেই। আমার ছেলেরা এখানে লেখাপড়া করেছে, তারা হাত বাঁধে, আমি প্রায় হাত বাঁধি না, কিন্তু কখন হাত বাঁধি, আমি নিজের কথা বলছি, কখন হাত বাঁধি। আমি আমল করি ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মানহাজের উপরে। এই ক্ষেত্রে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ করতেন কি, যে সুন্নত গুলির ক্ষেত্রে সন্দিহান থাকতে, যেটা আসলে সুন্নাত নাকি সুন্নাত নয়, হতে পারে সুন্নাত, আবার দলিল একবার মনে হচ্ছে সুন্নতি মনে হচ্ছে, আবার সুন্নাত মনে হচ্ছে না, তো তিনি কখনো করতেন, কখনো করতেন না। কখনো বলেছেন যেটা করো, কখনো করিও না বলেছেন। বিভিন্ন আমলগুলি করতেন কেন? যাতে করে সুন্নত হলে সুন্নতটা তার হাত ছাড়া না হয়ে যায়, সারা জীবন এই সুন্নতটা করলেন না এমনটা না। ভালো কথা, অসুবিধা নেই। মাঝে মাঝে আমি বুকের উপর হাত বাঁধি, কারণ আমি এটাকে বেদাত মনে করি না। সে যদি কেউ করে তো তার কাছে ঠিক আছে, আর কেউ যদি না করে, তার আস্থা ভরসা হয়ে যায় না এটা নয়, নেই, তো করবেন না আপনি। তো আমাদের আহলে হাদিস জনগণের এবং আহলে হাদিস এক শ্রেণীর আলেম সমাজের বাড়াবাড়ি হচ্ছে ফিকহি মাসাইল নিয়ে, খুঁটিনাটি জুজিয়াত ছোটখাটো মাসাইল নিয়ে খুব বাড়াবাড়ি। আমিন নিয়ে একবার মোনাজারায় বসে গেছে, বহাসে বসে গেছে, রফায়তের নিয়ে বহাস করা শুরু করেছে। জি, বুকে হাত বাঁধা আর নাভির নিচে হাত বাঁধা নিয়ে বহাস করা শুরু করেছে হানাফিদের সাথে। এগুলো ভালো কাজ নয়, এগুলো ভালো কাজ নয়। আকীদার খোঁজ খবরই নেই। শিরক বেদাত এত দেশে ডুবে আছে জাতি, শিরক বেদাতে সংশোধন না করে, তৌহিদ সুন্নাহর দাওয়াত না দিয়ে, মূল গাছের শেকড়ে পানি না দিয়ে, ওই ডাল ফাংড়ি পাতা এইসব নিয়ে ব্যস্ত রয়েছে। এটা আসলে পছন্দনীয় কাজ নয়, পছন্দনীয় কাজ নয়। আমি বলছি না যে আপনি এই সুন্নতগুলি পালন করবেন না, সহিহ সুন্নাত আমল করেন, কিন্তু সহিহ সুন্নাহ নিয়ে বাড়াবাড়ি করবেন না, সহিহ সুন্নাহ নিয়ে, ফিকহি মাসাইল নিয়ে বাড়াবাড়ি করবেন না। জাযাকুমুল্লাহ খাইর। আর যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে যখন আমরা বসবো বৈঠকে, তখন হাতগুলি কোথায় রাখবো? হ্যাঁ, হাত রানের উপর রাখবেন, এই মর্মে হাদিস রয়েছে, হাত রানের উপরে রাখতে হবে। জি।